এইচএস থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স লেসন 3 থেকে সুপার 35টি এমসিকিউ প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলি আগামী পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। ইতিমধ্যে লেসন 1 এবং লেসন 2 থেকে সাজেশনমূলক ভিডিও পোস্ট করে দেওয়া হয়েছে। সেই ভিডিওর লিঙ্ক আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে। 1. প্রচলিত নিরাপত্তা বা প্রথাগত নিরাপত্তার উপাদানগুলি হল প্রতিরোধ, প্রতিরক্ষা, ক্ষমতার ভারসাম্য, জোটবদ্ধতা। প্রশ্ন পরীক্ষায় আসতে পারে নিম্নলিখিত কোনটি প্রচলিত নিরাপত্তার উপাদান? এর উপাদানগুলি খুব ভালো করে দেখে রাখবে। এরপর 2. ভারত চীন সীমানা যে নামে পরিচিত? ম্যাকমোহন লাইন। 3. ওসামা বিন লাদেনের নেতৃত্বে ইসলামী উগ্রপন্থী গোষ্ঠী আল কায়দা 2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার উপর সন্ত্রাসবাদী হামলা চালায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। এই প্রশ্নটি আরও অন্যভাবে আসতে পারে। 9/11 এর সন্ত্রাসবাদী হামলা 2001 এর ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদী সংগঠনটি হল আল কায়দা। বা প্রশ্ন আসতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য সংস্থায় সন্ত্রাসবাদী হানা সংঘটিত হয়েছিল 2001 সালের 11 সেপ্টেম্বর। এরপর 4. LTTE যে দেশের জঙ্গি সংগঠন? শ্রীলঙ্কার, যার পুরো নাম হল লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম। 5. NPT স্বাক্ষরিত হয়েছিল 1968 খ্রিস্টাব্দে এবং কার্যকরী হয় 1970 খ্রিস্টাব্দে। 6. ভারত NPTতে এখনও স্বাক্ষর করেনি। NPT এর সম্পূর্ণ নাম হল নিউক্লিয়ার নন প্রোলাইফারেশন ট্রিটি। এরপর 7. সল্ট 1 1972 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়। এরপর 8. সল্ট 2 1979 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়। সল্ট 1 1972 এবং সল্ট 2 1979। সল্ট 1 সল্ট 2 দুটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এরপর 9. সল্ট এর পুরো নাম স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স অথবা ট্রেটি থাকতে পারে। 10. স্টার্ট 1 1991 সালে এবং স্টার্ট 2 1993 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়। এরপর 11. বৈশ্বিক নিরাপত্তা বা বিশ্ব নিরাপত্তা ধারণা উদ্ভূত হয় 1990 সালে। এরপর 12. এইডস এর পুরো নাম হল অ্যাকুয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। এখান থেকে আরও মনে রাখবে 1 ডিসেম্বর দিনটিকে বিশ্ব এইডস দিবস পালন করা হয়। 13. নিরাপত্তা বলতে বোঝায় ভীতি প্রদর্শনের হুমকি থেকে মুক্তি। 14. ভারতের সংসদের উপর সন্ত্রাসবাদী হামলা হয় 2001 সালের 13 ডিসেম্বর। এই আক্রমণটি 5টি জৈশ-ই-মোহাম্মদ সন্ত্রাসী দ্বারা পরিচালিত হয়েছিল। 15. ভারত সমর্থন করে নিরস্ত্রীকরণ। 16. পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ হল চীন, আমেরিকা, রাশিয়া, ভারত এবং পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ নয় নেপাল। 17. কয়েকটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হল ABM, APT, সল্ট 1, সল্ট 2। এগুলি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির উদাহরণ। 18. অপ্রথাগত সুরক্ষার ধারণা অন্য আর যে নামে পরিচিত তা হল বিশ্ব নিরাপত্তা এবং মানবিক নিরাপত্তা। এরপর 19. করোনা ভাইরাস এর দ্বারা আক্রান্ত রোগের নাম হল কোভিড-19 এবং করোনা ভাইরাসের উৎসস্থল হল চীনের উহান শহর। এরপর 20. ক্ষেপণাস্ত্র বিধ্বংসী চুক্তি বা ABM, যেটিকে বলা হয় অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি, স্বাক্ষরিত হয় 1972 খ্রিস্টাব্দে। এরপর 21. মানবাধিকার দিবস 10 ডিসেম্বর পালন করা হয়। 22. ভারত ও পাকিস্তানের মধ্যে 4 বার যুদ্ধ সংঘটিত হয়েছে। 1947, 1965, 1971, 1999। এরপর 23. যে দেশটির বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্র জলে নিমজ্জিত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেটি হলো মালদ্বীপ। এরপর 20 জুন বিশ্ব শরণার্থী দিবস পালিত হয়। 25. যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয় বা রাজনৈতিক নিপীড়নের কারণে যারা এক দেশ থেকে অন্য দেশ থেকে গমন করে তাদের বলা হয় শরণার্থী, আর যারা স্বেচ্ছায় দেশ ত্যাগ করে তাদের বলা হয় অভিবাসী। এরপর 26. নিরাপত্তা ধারণা 2 প্রকার, প্রথাগত নিরাপত্তা এবং অপ্রথাগত নিরাপত্তা।
আবার প্রথাগত নিরাপত্তাকে দুই ভাগে ভাগ করা হয়, বাহ্যিক ও অভ্যন্তরীণ। এরপর 27, 1992 সালে রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত পরিবেশ উন্নয়ন বিষয়ক সম্মেলনের অপর নাম হল আর্থ সামিট। 28, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5 জুন তারিখে। 29, যে আন্তর্জাতিক সংস্থা মহামারীর সময় মানুষের নিরাপত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেটি হলো হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এরপর 30, অপ্রথাগত নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ দিক হল মানব নিরাপত্তা। 31, জৈবিক অস্ত্র সম্মেলন বা BWC অনুষ্ঠিত হয়েছিল 1972 সালে। এরপর 32, মানব নিরাপত্তার একটি মূল উপাদান হল অর্থনৈতিক নিরাপত্তা। 33, জাতিপুঞ্জের উন্নয়নমূলক কর্মসূচি বা UNDP প্রথমবার মানব নিরাপত্তার ধারণাটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছিল। 34, ভারতীয় তাজ হোটেলে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল 2008 সালে। 35, বিদেশি রাষ্ট্রের হুমকির বিরুদ্ধে 1968 খ্রিস্টাব্দে গঠিত ভারতের গোয়েন্দা সংস্থা হল RAW। লেসন 3 থেকে এই ছিল 35টি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন। তাছাড়া আমার এই চ্যানেলে ABTA টেস্ট পেপার সমাধান করা রয়েছে, সেই ভিডিওগুলি তোমরা দেখো, অনেকটা উপকৃত হবে। তোমাদের জন্য আজকের ভিডিওতে একটি হোমওয়ার্ক রয়েছে। নিম্নের কোন দেশটি চতুর্ভুজ নিরাপত্তা সংলাপ বা কোয়াড এর অন্তর্গত নয়? ভারত, চীন, অস্ট্রেলিয়া, জাপান। এর উত্তর তুমি কমেন্টে লিখে জানাও। যদি তোমার উত্তর সঠিক হয় তাহলে তোমার কমেন্টে লাভ রিয়্যাক্ট দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।